যদি আমার 10 লাখ টাকা থাকতো আমি একটা গাড়ি কিনতাম। যদি আমার টাকা থাকতো আমি তোমাকে সাহায্য করতাম। যদি আমি পাখি হতাম আমি তোমার সাথে দেখা করতাম। যদি আমি ছেলে হতাম আমি কাজটা করতাম। যদি আমার সময় থাকতো আমি তোমার কাজটা করতাম। যদি সে ছেলে হতো সে কাউকে গ্রাহ্য করতো না। যদি আমি কবি হতাম আমি তোমার উপর একটা কবিতা লিখতাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। এ সমস্ত সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল সেন্টেন্স। এগুলো ইমাজিনারি বা কাল্পনিক। ঠিক আছে, তো এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা যে ট্রান্সলেশন করব তার গঠনটা আগে বুঝে নেওয়া যাক। প্রথমে আচ্ছা, খুব একটু সহজে গোড়ার দিকে যাই। কথা হচ্ছে যে আমার আছে, কি বলবো? আই হ্যাভ। ঠিক আছে, আর যদি বলি আমার ছিল, আই হ্যাড। তাহলে এখানে আছে বা ছিল, এই যে হ্যাভ ভার্ব, তার আমরা পাস্ট ব্যবহার করব হ্যাড। যদি আমার টাকা থাকতো তাহলে হ্যাভ না করে হ্যাড করব। ঠিক আছে, এইটা কাজে লাগাবো। আর একটা কি, যদি আমি পাখি হতাম তাহলে বি ভার্বের, হ্যাঁ, এখন যদি বলি আই এম এ টিচার, ঠিক আছে, আর পাস্টে কি করব? হ্যাঁ, ওয়াজ ওয়ার নিয়ে আসবো, তাই না? তো এইখানে আয়ের পরে ওয়াজ লাগে বটে, কিন্তু যেহেতু এগুলো হাইপোথেটিক্যাল তাই আমরা এখানে হ্যাঁ, সবসময় ওয়ার ব্যবহার করব। হ্যাঁ, সাবজেক্টের পরে ওয়ার ব্যবহার করব। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। ঠিক আছে, তারপরে আমরা কি করব? সাবজেক্ট এবং মোডাল ব্যবহার করব, উড। আর মোডালের পরে সবাই জানে, হ্যাঁ, মেন ভার্ব ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে আমরা গঠনটা বলতে পারি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। ঠিক আছে, যদি থাকতো ব্যাপারে, যখন বলবো আমার থাকতো যদি, হ্যাঁ, তারপরে যেই আরেকটা ক্লজ তৈরি করবো মেন ক্লজটা, তাহলে প্রথমে সাব ক্লজ হলো যদি থাকতো, হ্যাঁ, তারপরে দিব আমরা সাবজেক্ট প্লাস উড প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এবার শুরু করা যাক, সেন্টেন্সগুলো দেখি। প্রথম সেন্টেন্স হচ্ছে, যদি আমার 10 লাখ টাকা থাকতো আমি একটা গাড়ি কিনতাম। তাহলে ইফ, ইফ তো নিয়ে আসবই। ইফ আই হ্যাড 10 লাখ রুপিস আই উড বাই আ কার। যদি আমার 10 লাখ টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম, হলো। নেক্সট, যদি আমার টাকা থাকতো আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে এখানে থাকা, হ্যাঁ, বা ছিল, এই ব্যাপারগুলোতে আমরা কাজ করছি, হ্যাভ ভার্বে কাজ করছি। তাহলে যদি আমার টাকা থাকতো আমি তোমাকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড মানি আই উড হেল্প ইউ। তারপরে সেন্টেন্স, যদি আমি পাখি হতাম আমি তোমার সাথে দেখা করতাম। তাহলে এখানে হওয়া, তাহলে বি ভার্বের কাজ হচ্ছে, তাই না? আর বি ভার্বে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। তো আমরা এখানে যে কোনো সাবজেক্ট পরে ওয়্যার নেব, যেহেতু এগুলো হাইপোথেটিক্যাল, হ্যাঁ, ইমাজিনারি সেন্টেন্স। তাহলে কি বলা হচ্ছে, যদি আমি পাখি হতাম আমি তোমার সাথে দেখা করতাম। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড মিট ইউ। বোঝা গেল? নেক্সট, যদি আমি ছেলে হতাম আমি কাজটা করতাম। অনেক সময় মেয়েরা বলে না, যদি আমি ছেলে হতাম কাজটা করতাম, ঠিক এই ব্যাপারটাই। যদি আমি ছেলে হতাম আমি কাজটা করতাম। ইফ আই ওয়ার এ বয় আই উড ডু দ্য জব। নেক্সট, যদি আমার সময় থাকতো আমি তো তোমার কাজটা করতাম। সময় থাকতো যদি, তাহলে কাজটা করতাম। তাহলে কি করব? ইফ আই হ্যাড টাইম আই উড ডু ইয়োর ডিউটি বা জব। ইফ আই হ্যাড টাইম আই উড ডু ইয়োর জব। যদি সে ছেলে হতো সে কাউকে গ্রাহ্য করতো না। শেষের লাইনটা মানে ক্লজটা নেগেটিভে রয়েছে। যদি সে ছেলে হতো সে কাউকে গ্রাহ্য করতো না। ইফ সি ওয়ার এ বয় সি উড কেয়ার নোবডি। সি উড কেয়ার নোবডি। ঠিক আছে, অবজেক্টকে আমরা নেগেটিভ করে দিয়েছি। পরের সেন্টেন্স, যদি আমি কবি হতাম আমি তোমার উপর একটা কবিতা লিখতাম। তাহলে কি বলতে পারি? ইফ আই ওয়ার আ পোয়েট আই উড রাইট এ পোয়েম অন ইউ। এরকম ইনফরমেটিভ ভিডিও যেন সহজে পাওয়া যায় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।